सो हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल बाइकर बाई निंजा। बाइकर बाई चैनल सबाइके स्वागतम। तो आज चले एसेছি আমার এতদিনের স্বপ্ন পূরণ যেটাকে বলে কেওয়াইটি। বহুত দিনের আমার ইচ্ছা ছিল একটা কেওয়াইটি হেলমেট নেবো, বহুত দিনের ইচ্ছা ছিল কেওয়াইটি হেলমেট কেওয়াইটি টিটি রেভোর আনবক্সিং ভিডিও। দেখতেই পাচ্ছ কেওয়াইটি দারুণ দেখতে কি আছে হেলমেটে কেওয়াইটির। ফার্স্ট আমি বলি, ফার্স্ট দেখি কি কি দিয়েছে এর সাথে বক্সে ক্লোজ আসো। একটা তো কেওয়াইটির ব্যাগ, সাথে সাম ম্যানুয়াল বুক আছে, কিছু একটা ম্যানুয়াল বুক আছে যেটা আমি পড়বো না একদমই। আচ্ছা রইলো আর কিছু, হয়তো হয় ওর মধ্যেই হয়তো কিছু স্টিকার वगैरह কিছু আছে হয়তো, মেবি আমি দেখলামও না ঠিক মতো, তাই দেখি। না, একটা ম্যানুয়াল বুকই আছে, শুধুমাত্র একটা ম্যানুয়াল বুক দিয়েছে। হ্যাঁ, কিছু স্টিকার্স আছে, কিছু কেওয়াইটি স্টিকার্স, এই যে স্টিকার্স আছে, ব্যাস কিছু না। এই হচ্ছে বক্স, সাথে খুব লাইট ওয়েট দেখতে পাচ্ছ। এবার আসছি হেলমেটটার বিষয়ে। কেওয়াইটির হেলমেট দু ধরনের কালারের হয়। এটা অ্যাকচুয়ালি হয়, এগুলো 3-4টে কালার। মানে এটা হয়, একটা হয় ম্যাট ব্ল্যাক আর এক গ্লসি ব্ল্যাক, গ্রে, ব্লু, হোয়াইট, এরকম তো আছেই টিটি রেভোতে। তো টিটি আগে কোর্স আসতো, সে জায়গায় একটা নতুনভাবে আসছে নাম দিয়ে টিটি রেভো। স্পয়লারটা দেখতে পাচ্ছ, খুব ছোট্টর মধ্যে স্পয়লার দিয়েছে, কেওয়াইটির পিছনে সাইন, কেওয়াইটির ট্যাগ দেওয়া পর্যন্ত দেখতে পাচ্ছ। টিটি রেভো ISI সার্টিফাইড দেখতে পাচ্ছ। আমি নিলাম হচ্ছে এল সাইজ, আমার যে মাথার সেল অনুযায়ী যেরকম আছে, আমি এল সাইজ নিলাম একটা। তো খুবই সুন্দর। আর ECE 22.6 একটা রেটিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ওয়েট আছে 1650 গ্রাম, মাত্র 1650 গ্রাম এর ওয়েট, দেখতেই পাচ্ছ। আর সব থেকে বেস্ট লাগছে যেটা হচ্ছে কেওয়াইটির এই লোগোটা, কেওয়াইটির সামনের লোগোটা। আচ্ছা, দেখতে পাচ্ছ হেলমেটটা একটা ক্লিন গ্লাস। আমি এখনো পর্যন্ত ক্লিন গ্লাসটা নিয়েছি, এখনো ব্ল্যাক ভাইজার আমি নিইনি। কি দাম আমি এখন পর্যন্ত বলতে পারছি না, রিভিল করতে পারছি না, যখন কিনবো বোঝা যাবে। একটা ক্লিন গ্লাস পেয়েছি, যেটা দেখতে পাচ্ছ। প্রথম কথা হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি বাইকার্স, কলকাতায় যে শ্যামবাজার ফড়িয়াপুকুর বাইকার্স আছে, সব প্রিমিয়াম হেলমেট রাখে ওখানে, জানোই তোমরা। সেখান থেকে নিয়েছি, দাম পড়লো মাত্র 8750 টাকা। 8750 টাকা দাম পড়লো। কি কি দিচ্ছে সেফটির দিকে দেখো, সেফটির দিকে আর কি বলে দিচ্ছি। এটা এমার্জেন্সি পুলের জন্য দুটো স্ট্র্যাপস দিয়ে দিয়েছে এখানে, দুটো স্ট্র্যাপস। সাথে দেখতে পাচ্ছি চিন গার্ড দেওয়া আছে একটা, চিন গার্ডটা দেখতে পাচ্ছ, চিন গার্ডটা দেওয়া রয়েছে এখানে। চিন গার্ডটা খুব দারুণ। সবথেকে বড় কথা আছে লাইট ওয়েট হেলমেট, একদম লাইট ওয়েট, ঠিক আছে। আর এদিকে পিনলক দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছ কোনো অ্যান্টিফগ নেই, আলাদা করে লাগাতে হবে অ্যান্টিফগ। এটা স্ট্র্যাপটা আমি তুলে দেবো এক্ষুনি, তোলার জন্য ছটপট করছি যে কখন তুলবো আর কি। পরপর তুলছি। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছেন এখানে লকের সিস্টেমটা পুরো ডিফারেন্ট লকের সিস্টেমটা। লকটা প্রচণ্ড মানে সেফটির দিকে খুব ভালো। আচমকা মানে খুব মানে এয়ার পাস করলেও, খুব জোরে চালেও লকটা খুলে যাবে না, হেলমেট ভাইজার উঠে যাবে না, ভালোভাবে সিস্টেম দিয়েছে একটা। সাথে দেখতে পাচ্ছ একদম ডি লক দেওয়া হয়েছে, ডাবল ডি লক যাকে বলে, ডাবল ডি লক দেওয়া হয়েছে। আর সাথে জায়গায় কেওয়াইটির এক একটা মানে একটা স্টিকারিং টাইপের পুরোটার মধ্যে দেওয়া রয়েছে ভিতরেও। আচ্ছা, প্যাডিং কোয়ালিটি ওয়াশেবল আর রিমুভেবল একদম। আর আমার মনে হয় যে একটা মোটামুটি যারা নাকি 7 থেকে 10-এর মধ্যে হেলমেট কিনছে, যে তাদের একটা নিশ্চয়ই প্যাডিং কোয়ালিটি খুব ভালো হওয়া উচিত। এটা প্যাডিং কোয়ালিটি ভালো, নিশ্চয়ই ভালো, বাট আর একটু থিকনেসটা যদি একটু মোটা হতো, আমার মনে হচ্ছে যে এটা আরও বেটার হতো। থিকনেসটা একটু মোটা হলে খুব বেটার হতো। যেরকম এক্সার যেরকম মোটামুটি 5-6-এর মধ্যে যারা বাজেটের মধ্যে কিনছে, তারা কিন্তু মোটামুটি এর থেকে একটু চওড়াভাবে একটা প্যাডিং পেয়ে যায়, নিশ্চয়ই পেয়ে যায়। আচ্ছা, দেখতে পাচ্ছ হেলমেটটা পুরো অ্যারোডাইনামিক আছে পুরো। এবার ভেন্টিলেশন দেখো, দুদিকে পরপর ভেন্টিলেশন পুরো হাওয়া পাস করা রয়েছে। সাথে এদিকেও একটা এই যে সুইচ বাটন টাইপের দিয়েছে, দুদিকেই সুইচ বাটন দিয়ে যার এয়ার পাস হওয়ার জায়গা আছে। আর ইভেন একটা সামনে পর্যন্ত দেওয়া আছে, দেখতে পাচ্ছ।
হেলমেটটা খুবই দারুণ, আর পুরো অ্যারোডাইনামিক লুকস একদম, আর লুকস তো ভাই একদম খতরনাক, যেরকম চাও আর কি একদম সুপার বাইকের জন্য। কেওয়াইটি হেলমেট আমি প্রথমে বললাম মোটামুটি 8,750 টাকা আমার থেকে নিয়েছে। তো দামটা আমি বলে দিলাম, আর দেখতেই পাচ্ছ কী কী দিয়েছে না দিয়েছে এর মধ্যে বলেই দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি অ্যান্টিফগ, আমি বললাম অ্যান্টিফগ আলাদা করে লাগাতে হবে, রেবোর সাথে আসে না। তো দেখতেই পাচ্ছ মানে ভেরি বিউটিফুল, দারুণ লেগেছে আমার জিনিসটা, দেখতে পারো। যারা নাকি ভাবছো যে একটা ভালো আপগ্রেড করবো হেলমেটের দিকে, একটা ভালো জায়গায় নিয়ে যাবো, একটা হেলমেটের একটু 5-7 দাম আছে বা 8 দাম আছে, আমি অবশ্য তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট কেওয়াইটি একবার ট্রাই করে দেখো। ফেক্সরের থেকে বা এসএমকে থেকে অনেক বেটার, কেওয়াইটি ট্রাই করো একবার। কেওয়াইটি তার জন্য খুব ভালোই হবে নিশ্চয়ই, আর সেফটির দিক দিয়ে কেওয়াইটি একদম খুবই ভালোভাবে রাখে, দেখতেই পাচ্ছ। দারুণ দারুণ পুরো ভিতরটাও একটা পলিথিনের, যা প্যাডিং কোয়ালিটি, যে পুরো পলিথিনের উপরে এগুলো কিন্তু পলিথিন টাইপের কাপড়টা পুরো একদম, দেখতেই পাচ্ছ। আচ্ছা, তো ওভারঅল আমি এটাকে মোটামুটি 10-এ তো আমি মোটামুটি 10ই দেবো, লুকসের দিক থেকে একদম, সেফটির দিক দিয়েও 10 দেবো। তো এবার আমি এটা পরে দেখাচ্ছি যে কেওয়াইটির এটা পরে কেরম লাগে, লুকসটা কেরম দেখতে লাগে। ফার্স্ট আমি এটাকে খুলে নিই, এই ডাবল ডি লকটাকে, একদম। এবার দেখছি পুরো এল সাইজ, দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ। দারুণ দেখতে দিচ্ছে, এখানে মোটো ব্লগিং এর জন্য একদম বেস্ট অপশন হবে এটা। পুরো এই জায়গাটা পুরো একদম নিচে নামানো, পুরো মোটো ব্লগিং এর জন্য বেস্ট অপশন এই হেলমেটটার জন্য, অসাধারণ দেখতে। মানে মোটো ব্লগিং যারা করছে, যারা সেট আপ লাগাবে এখানে ভাবছো, তাদের জন্য বেস্ট অপশন হবে কেওয়াইটির হেলমেটগুলো এখনকার। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, পরবর্তী নতুন ভিডিওতে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। তো চলো ফ্রেন্ডস, বাই।